যখনই তিনি মানুষের জন্য আসছেন, তাহলে এখন মানুষের মতো হয়ে না আসলে কি মানুষকে উদ্ধার করতে পারবেন? মানুষের মনের ইচ্ছা অভিপ্রায়, মানুষের ভিতরের কি 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 চিন্তা চেতনা কাজ করছে, একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে কত হাজার হাজার বছরের সেই স্মৃতিকৃতি গাথা রয়েছে, এগুলো তো একজন মানুষ হয়ে না আসলে। আচ্ছা, এই মানুষ যেমন কথা বলে, টিয়া পাখিও কথা বলে, কিন্তু টিয়া পাখির যে অভিব্যক্তি, মানুষের অভিব্যক্তি, এটা কি একরকম অনুভূতিতে কাজ করে? করে কি করে না? তবে এই জায়গাটা ঠাকুর একটা কমনলি একটা ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন। এটা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তাকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি একটা কমন ল্যাঙ্গুয়েজ একটা বের করুন, কমন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে পশু পাখি কি কথা বলছে, পশু পাখি কি বলতে চাচ্ছে সেটা মানুষ বুঝতে পারবে। মানুষ বুঝে, কিন্তু পশু পাখির অনুভূতি প্রকাশ করছে। দেখেন, একটা গাভী দীর্ঘদিন একটা জায়গায় যখন লালন পালনে থাকে, যখন একটা নির্দিষ্ট সময় অর্থের অভাবে বা যে কোনো কারণে যখন বিক্রি করা হয়, তখন গাভীটা যখন নিয়ে যাওয়া হয়, নতুন বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, তখন ওই গাভীর মনটা কিন্তু আনন্দ উৎসব থাকে না, থাকে কি? অনেক সময় দেখা যায় গাভীটা যখন নিয়ে যাচ্ছে তখন তার দু চোখ বেয়ে জল ঝরছে। এটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? এই যে অভিব্যক্তি, একজন মায়ের পেটের মধ্যে যা যা আছে, একজন গাভীর পেটের মধ্যে তাই তাই আছে। সে সন্তান প্রসব করছে, শুধু গাভী নয়, যারা সন্তান প্রসব করছে তাদের প্রক্রিয়াটি একই, কিন্তু সব প্রক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে মানুষের মধ্যে। তাই এই মানুষকে সঠিকভাবে যদি তার অনুভূতি বুঝতে হয়, তাহলে ভগবানকে কি ওই টিয়া পাখির মতো হয়ে আসলে হবে? গাভী হয়ে আসলে হবে? ছাগল হয়ে আসলে হবে? বাছুর হয়ে আসলে হবে? তাও তো তিনি হয়েছেন না? মৎস্য, মাছ হয়েছেন, কুর্ম, কোল, নৃসিংহ, বামন, শ্রীরাম, রাম, এই যে মর্যাদা পুরুষোত্তম মানুষ। তবে ওই সৃষ্টি সত্তাকে তিনি স্বীকার করলেন, ওটাকে অবজ্ঞা শ্রদ্ধা করার কোনো সুযোগ তিনি রাখলেন না। এই যে সৃষ্টি করতে 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 সর্বোত্তম সৃষ্টির পর্যায়ে সর্বোত্তম রূপে তিনি প্রকাশিত হলেন, মর্যাদা পুরুষোত্তম রূপে প্রকাশিত হলেন প্রথম মহামানব। কি নাম? প্রভু রামচন্দ্র। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, একই ধারায়, একই ভাবে, একই ভিন্ন রূপ। পূর্বতনী পুরুষোত্তম যারা, একই আদর্শ, ভিন্ন ধারা। যে ভিন্ন ভিন্ন ধারায় কেন যুগের প্রয়োজনে এই অ্যান্ড্রয়েড সেট এর মধ্যে সব আছে। একটা বাটন সেটে যা আছে, এই অ্যান্ড্রয়েড সেটে কিন্তু সেই বাটন সেটে সবকিছুর মধ্যে আছে, কিন্তু এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে যা আছে তা কি ওই বাটন সেটের মধ্যে আছে কি? দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন অফ মডার্ন সায়েন্স। এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠ ভার্সন। আজকে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, আমরা দেখতে পাই লেটেস্টটা দেন, লেটেস্ট মানে সর্বশেষ সংস্করণটা নেই। কেন? কারণ ওই পূর্বের যা তা তো আছে, এবং সর্বশেষ যা যা থাকা দরকার তাও আছে। এই সর্বশেষ প্রেরিত পুরুষোত্তমকে ধরলে এই আমি পূর্বদিন সবাইকে পাই এই অস্তিত্বকে। সেদিন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে আপনি আপনার অস্তিত্বকে স্বীকার করেন তো? বলছে হ্যাঁ, আমি আমার অস্তিত্বকে স্বীকার করি। তো বলছে আপনি যদি আপনার অস্তিত্বকে স্বীকার করেন, তাহলে আপনি ঈশ্বরকে স্বীকার করেন। আর ওই অস্তিত্বের পালন পোষণ ওই অস্তিত্বের পালন পোষণ মানে কি? ওই যে অস্তিত্বের ওই যে ধর্ম বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। এখন ওইখানে দাদার বাণীটা ছিল যে কি যেন মর্ম যা, তারা বাণী না আর একটা বাণী ছিল বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মদা। এই যে বাঁচা বাড়ার মর্ম যা, কালীপদ দা, আমি প্রচন্ড তৃষ্ণার্ত, প্রচন্ড মাত্রায় আমি তৃষ্ণার্ত, আই এম সো থার্স্টি। তাহলে আমি যখন তৃষ্ণা তো বলছি আপনাকে, তখন আপনি কি করবেন? আমাকে এক গ্লাস জল এনে দিবেন। এই জলটা খেলাম, আমি আমার তৃষ্ণা নিবারণ করলাম। এই যে বাঁচা বাড়ার মর্ম। আমি যদি জল না খেতাম, আমার কিন্তু বেঁচে থাকাটা স্বাভাবিক থাকতো না, বেঁচে থাকাটা কিন্তু স্বাভাবিকভাবে থাকতো না। আমি প্রচন্ড মাত্রায় ক্ষুধার্ত। তাহলে এই ক্ষুধার্ত, আমার এই ক্ষুধা নিবারণ করতে পারে কে? একমাত্র খাবার যখনই আমি খাবো, তখনই কিন্তু আমার এই ক্ষুধা নিবৃত হবে। এটা পার্থিব জগতের বাহ্যিকভাবে এই ব্যাখ্যাগুলো, কিন্তু এর ভিতরে আরো ইটারনাল আরো অ্যানালাইসিস করা যায়, আধ্যাত্মিকতার চর্চায় আরো এর বিশ্লেষণ করা যায়। যে আমরা বাহ্যিকভাবে এই যে দেহের যে আমাদের এই যে খ্যাতি আপত্তি স্মরুদ্যম পঞ্চভূতের এই যে দেহ, অস্থি মজ্জা স্নায়ু রক্ত মাংস ত্বক,
বাবার স্পাম, মায়ের ডিম্বাণু, এর মিলনে একটা কোহেসিভ এনার্জি, একটা অন্তর্নিহিত আকুতি, একটা আবেগ, একটা অ্যাট্রাকশন, একটা আকর্ষণ, এর সব মিলে একটা জায়গোট, একটা সত্তার আবির্ভাব হলো, একটা সত্তার সৃষ্টি হলো। এই দেহের কিন্তু একটা চাহিদা আছে, কারণ দেহের চাহিদা থেকেই কিন্তু আমি এসেছি, ঠিক কিনা? যে ভাব নিয়ে, যে ধারায়, যে চিন্তা চেতনায় এই দেহটার আগমন করা হয়েছে, অর্থাৎ আগমনের জন্য আহ্বান করা হয়েছে, ঠিক এই দেহটা কিন্তু সেইভাবে ভাবিত হয়েছে, সেইভাবেই গঠিত হয়েছে। অর্থাৎ দেহের কিন্তু একটা চাহিদা আছে। এই যে দেহের খোরাক, এই দেহের খোরাক কিন্তু আমরা ভাত, রুটি, মাছ, মাংস যা যা আমরা খাই, সত্যিকার অর্থে সাত্ত্বিক, আমিষ, যাই যাই আমরা খাই, এটা কিন্তু দেহের খোরাক। এটা কিন্তু আত্মার খোরাক নয়, এটা কিন্তু সত্তার খোরাক নয়। সত্তার খোরাক হচ্ছে ওই যে নামের কথা বলছিলাম, নাম, ওই যে নামের কথা বলেছিলাম, হরির নাম। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। এই যে পরম ব্রহ্ম হরিনাম, এই হরিনামই হচ্ছে জীবের অর্থাৎ আত্মার অস্তিত্বের একমাত্র খোরাক। তাই ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মহাপ্রবাণীতে বলছেন, কি বলছেন? যে আজ আমি সারাদিন কিছুই খাইনি, আজ আমি সারাদিন কিছুই খাইনি। দেখেন এই খাওয়াটা কোন খাওয়া? ওই আত্মিক খাওয়া। যে কেউ আমার সামনে একবার কেউ হরিবোল হরিবেল বলে, কেউ হরিবোল কেউ বলেনি, কেউ আজকে সারাদিন ধরে কেউ হরিবোল বলেনি, আজকে দুবাহু তুলে কেউ প্রেমানন্দে নেচে নেচে হরিবোল হরিকীর্তন কেউ করেনি। তার মানে কি এই হরিবোল হরিনাম করেনি বিদায় কিন্তু তার সে খাওয়া হয়নি। এই যে আত্মিক খাওয়া, আত্মিক খোরাক, সত্তার খোরাক, অস্তিত্বের খোরাক। ধর্মের মূল কথা হচ্ছে এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠা। এই যে বিং অ্যান্ড বিকামিং, বিং মানে সত্তা, বিং মানে হচ্ছে সত্তা যা অস্তিত্ব তাই, সত্তা যা অস্তিত্ব তাই, এই বিং হচ্ছে সত্তা। এই সত্তাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম, সত্তাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম। এখন আমার বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, the religion is the science of being and becoming. The religion is the science of being and becoming. ধর্ম হচ্ছে বাঁচা এবং বাড়া, এর বিজ্ঞান। এখন এই বাঁচবো কি করে? আমরা যেভাবে বাঁচছি, আমরা খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি আরামেশ করছি, এটা কি বাঁচা হলো? এটা তো পশু পাখিরা তারাও করছে। যে বেঁচে থাকা হচ্ছে সে মূলের দিকে অনুরক্তি, ওই যে মূলের দিকে অনুরক্তি হচ্ছে ভক্তি, ওই মূলের সাথে যুক্তি, ওই মূলের সাথে যোগ, ওই মূলের সাথে সংযুক্তি। এটি এই সংযুক্তির সহ্যে বেঁচে থাকা এবং সেই মূল অর্থাৎ আমার মালিক যিনি, মালিকের নীতিবিধি নির্দেশ মেনে সে তার ভাবে ভাবিত হয়ে, তার চিন্তায়, তার ধ্যানে, তার গুণকীর্তনে, তার ভাগবত জীবন দর্শনের আলোয় আলোকিত হয়ে জীবনকে যে অতিবাহিত করা, জীবনকে যে এনজয় করা, জীবনকে যে উপভোগ করা, সেটাই হচ্ছে প্রকৃত বাঁচা। এই যে প্রকৃত বাঁচা, তাই ধর্মের মূলই হচ্ছে বেঁচে থাকা। এই বাঁচা যদি আমাদের সঠিক না হয়, আমরা যেভাবে বাঁচছি এটা কিন্তু বাঁচা বলে না। হ্যাঁ, আমি যতটুকু আমি ভগবানের বা ঈশ্বরের, আমার বেঁচে থাকাটা ততটুকু সঠিক মাত্রায়। আর যখনই আমি তার ধারা থেকে বিচ্যুত হচ্ছি, তার চিন্তা থেকে বিচ্যুত হচ্ছি, তাই তিনি বলছেন, কি বলছেন? যে আমি যত কথাই বলি না কেন, সব কথার মূল কথা হচ্ছে তোমরা অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, তোমরা অচ্যুত ইষ্টনিষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব আঙ্গিরাস, ঋষি আঙ্গিরাস, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন অচ্যুত ভাবো, অচ্যুত ভাবো, যে তুমি কখনো কখনো চ্যুত হও না। অচ্যুত মানে কি? যে কখনো চ্যুত না হওয়া। আর ঠাকুর ওই কথার সেই ভাবে যে কথা বললেন যে অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, অর্থাৎ অচ্যুত মানে কি? আনডিপলিং অ্যাডহেরেন্স, আনডিপলিং অ্যাডহেরেন্স। তোমার নিষ্ঠা যেন কখনো চ্যুত না হয়, তোমার নিষ্ঠা যেন কখনো স্ক্যাটারেড না হয়, তোমার নিষ্ঠা যেন কখনো বহুনষ্টিক না হয়। এই বহুনষ্টিকতার মধ্যে দিয়ে কিন্তু কোনো নিষ্ঠা আসলে গড়ে ওঠে না। বহুনষ্টিকার মধ্যে কোনো ভক্তিই নেই, ওটাকে ভক্তিই কয় না। এখন বহুনষ্টিক মানে কি? এই যে একের জন্য ভক্তি কি করে? একের জন্য বহুকে ভালোবাসে। হ্যাঁ, আর আসক্তি কি করে? বহুর জন্য এককে ভালোবাসে। তাহলে আমি তো ভক্তির ভাবকে অবলম্বন করব, আমি তো ওই ভক্তির আরাধনা করব যে একের জন্য বহুকে ভালোবাসা, বহুর জন্য এককে ভালোবাসা নয়। কারণ তিনি এক, অদ্বিতীয়, ঈশ্বর এক, ধর্ম এক,
প্রেরিত পুরুষ একই বার্তাবাহী। গড ইজ ওয়ান, ধর্ম ইজ ওয়ান, অল দ্য প্রফেটস আর দ্য সেম। তাই তিনি যখন আসেন এই শিক্ষা দেওয়ার জন্য আসেন। সে এক মেবাদিত্যাং শরণাম পূর্বে শাম পরিতার প্রভুত্ব ঋষয় শরণাম তদাত্তন ভক্তন পীতর শরণাম সত্যান গুণ বর্ণাশ্রম শরণাম পূর্ব পূরক বর্তমান পুরুষোত্তম শরণাম এত দেবার জয়নাম এসে ধর্ম এত দেব শাশ্বতম শরণাম। এই যে শাশ্বত শরণামটা কি? যে এক অদ্বিতীয় সনাতনী পরম সত্তা যিনি, তার অনুসরণ করা, তাকে তাকে ফলো আপ করা। দেখেন তিনি যখন থাকেন না, তার অনুসারী যারা তাদের কাজ কি? তার অবর্তমানে তার অনুসারীদের কাজ হচ্ছে তার মিশন, তার ভাবাদর্শ, তার ইন্টারনাল আইডিওলজি, তার ইন্টারনাল ফিলোসফি মানুষের কাছে তুলে ধরা, মানুষের কাছে পরিবেশন করা। এই পরিবেশনটা কিভাবে হবে? কথায়, আচরণে। এই আচরণই ধর্ম। ধর্মটা হচ্ছে আচরণের বিষয়। কি ধর্ম? যদি যে আচরণ বাক্য কর্ম, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বলার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে। নইলে ধর্ম কিছুই নয়। এই অস্থিবাহী চেতনায় এই ধর্মের মূল তাৎপর্য, মূল মর্কজ যদি বুঝতে হয়, তাহলে সেই ধর্মের মুক্ত হয়েছে যে জীবন্ত আদর্শে, ধর্ম মুক্ত হয় আদর্শে। সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। এই দেখেন, সৎ চিত আনন্দ। সৎ মানে কি? অস্তিত্ব। সৎ আসছে অস থাকতে অস, অদন্ত সলন্ত অস। অস মানে হচ্ছে এক্সিস্টেন্স, অস্তিত্ব। সে অস সৎ। চিত মানে চেতনা, অর্থাৎ অস্তিত্বের চেতনা, এক্সিস্টেন্সের যে চেতনা, এই যে সৎ চিত। আর আনন্দ মানে হচ্ছে কি? বিকামিং, বৃদ্ধি। তাহলে ওই বিং অ্যান্ড বিকামিং এক হলো কিনা? যে সত্তার যে চৈতন্যময়, সত্তার যে সক্রিয়তা। ওই যে আমাদের কে বলছিল, এই যে অসিত ভাই বলছিল, দুটির কথা বলছিল। একটা হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ, আর হচ্ছে কন্টিনিউটি। এই যে কন্টিনিউটি, ক্রমাগতি। এই ঠাকুর এটা পছন্দ করতেন, যে ক্রমাগতি। এই সত্তা, সত্য তো ক্রমাগতিশীল। সত্তার, আত্মার, আসছে এই যে আত্মা, আত্মা থেকে আসছে এই আত্মার ধর্মই হচ্ছে সত্য তো গতিশীল। এই যে গতিময় হচ্ছে, গতি হচ্ছে জীবন। স্পিড ইজ লাইফ। গতি হচ্ছে জীবন। স্পিডলেস ইজ লাইফলেস। গতিহীন জীবনহীন, অস্তিত্বহীন। তাই সৎ চিত আনন্দ, অর্থাৎ সেই অস্তিত্বের চেতনাবাহী যে বৃদ্ধি, সেই সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতই। মানে এই সত্তার মূল ধর্ম হচ্ছে সে অসৎকে নিরোধ করতে চায়। কিন্তু ঠাকুর এখানে একটু জুড়ে দিলেন, সেটা কিভাবে হবে? বিরোধ শূন্য নিরোধ। আমরা যেটা উল্টোটা করি, বিরোধ করে নিরোধ করি। কিন্তু ঠাকুরের টেকনিকটা হচ্ছে হবে বিরোধ শূন্য নিরোধ। অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা, ওই অস্তিত্বের চেতনার বৃদ্ধির পরিপোষক যা, এই যে নার্সারিং যা, ফুলফিলার যা, সেটা হচ্ছে ধর্ম। অর্থাৎ ওই সত্তাকে, ওই জীবনকে, এই অস্তিত্বকে যা পরিপোষণ করবে, ফুলফিল করবে, তাই হচ্ছে ধর্ম। তাই হচ্ছে ধর্ম। তাই বাঁচতে নরের যা যা লাগে, তাই নিয়েই তো ধর্ম জাগে। ধর্ম জাগে এই যে সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। এখানেই কিন্তু শেষ নয়। এখানে ধর্ম কিভাবে মুক্ত হয়? ধর্ম মুক্ত হয় আদর্শে। ধর্ম মুক্ত হচ্ছে কিভাবে? আদর্শে। ধর্ম তো আকাশে, অনলে, পাহাড়ে, পর্বতে আছে না? আছো আছো নল নীলে চির, আছে না? একটা গান আছে, আছে কিনা? তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আছো অনল নীলে চিরনভ নীলে। এই যে অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি যদি বসনটা আমি যদি এইভাবে দিয়ে দিই, তা আমি তো আধারে চলে গেলাম, ঠিক না? তাই না? আমি কি দেখতে পাবো?
আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মোছায়। এই যে ধর্ম মুক্ত হয় আদর্শে, এই আদর্শ হচ্ছে আমার জীবনের পালক, এই আদর্শ হচ্ছে আমার পিতা, এই আদর্শ হচ্ছে আমার জীবনদাতা, এই আদর্শই আমার জীবনের চালক। হ্যাঁ, এই আদর্শই হচ্ছে আমার সেই জীবন্ত মহাপুরুষ। সেই আদর্শ মানে ব্যক্তিত্বের চরম পদপথে যদি আমার জীবনকে উৎসর্গ না করি, তাহলে আমার এই অস্তিত্বের ধর্ম আমি উপলব্ধি করতে পারবো না। তাই ধর্মমুক্ত হয় আদর্শে, ওই আদর্শের প্রতি, ওই আদর্শে দীক্ষা নেই অনুরাগ। ধর্মমুক্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা নেই অনুরাগ। ওই আদর্শকে গ্রহণ করা মানে দীক্ষা, আদর্শকে গ্রহণ করা মানেই হচ্ছে দীক্ষা। আর ওই দীক্ষানুচলন, যেটা দীক্ষার অনুচলনে চলাটা হচ্ছে অনুরাগ। অনুরাগ, আদর্শে দীক্ষানুরাগ। অনুরাগ যখন আসে তখন আমার ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এ কেন আরো যত বৃত্তি আছে, ওই অনুরাগ মানে বৃত্তি নিয়ন্ত্রণ। এত সহজেই কিন্তু আমি আমার বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো না। ওই স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে, ওই যে এক ভক্ত, এক সন্ন্যাসী, তিনি পঞ্চানন্দের সাথে তর্ক করছেন যে আগে আমার সময় শেষ হলে একটু টাচ করবেন, আমি নেমে যাব। একজন সন্ন্যাসী পঞ্চানন আমাদের মাস্টারদের সাথে তর্ক করছেন যে আগে বৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে, তারপর গুরু গ্রহণ করতে হবে। পঞ্চানন্দ বলছে না, আগে গুরু গ্রহণ তারপরে বৃত্তি নিয়ন্ত্রণ। বলছে না না আমার সাহেব কি বলছেন, আপনার গুরুই ভুল শিক্ষা দিচ্ছে আপনাকে। আগে বৃত্তি নিয়ন্ত্রণ। দেখবেন সমাজে অনেক লোক আছে এখনো বয়স হয়নি, ধর্মকর্ম এগুলো অনেক অনেক পরে, 60-এর পরে, 70-এর পরে, তার মানে সে গ্যারান্টি দিচ্ছে সে 70 বছর বাঁচবে। হ্যাঁ, এখনো সময় হয়নি, সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল। হ্যাঁ, যা এই সময় কিন্তু ওই সময় কথা বলবে। এই নাম নয় রে নিতে, আরো নাম আছে, এই নাম নিয়ে যাবে ওই সেই নামের কাছে। যারা বহিরঙ্গে নাম করছেন কোনো ক্ষতি নেই, এই বহিরঙ্গে নাম সাধনার মধ্য দিয়ে আপনি অন্তরঙ্গ নাম পাবেন। তাই হরে কৃষ্ণ বহিরঙ্গে নাম করে আত্মার প্রেমাস্পদন। বহিরঙ্গে নাম হচ্ছে প্রেমের আস্বাদন, আর অন্তরঙ্গ নাম হচ্ছে আত্মার সাধন। অন্তরঙ্গ নাম ওই তালে লয়ে ছন্দে রাগরাগিনীতে গাওয়া যায় না, এটা সত্তার নাম, অস্তিত্বের নাম, একদম গোপন সাধনা, গোপী প্রেম, শ্রেষ্ঠ প্রেম ভগবান শ্রীকৃষ্ণের। সেই শ্রেষ্ঠ প্রেমের, সেই কৃষ্ণের যতগুলো লীলা, সর্বোত্তম নরলীলাই তিনি যে প্রেমকে সিদ্ধ করেছেন, সেই প্রেম হচ্ছে গোপী প্রেম। সেই গোপী প্রেমকে সিদ্ধ করে তিনি সেই গোপন সাধনা রেখেছেন। সেই গোপন সাধনার সেই গোপন নাম হচ্ছে সেই অন্তরঙ্গ নাম। এটা সবাইকে বলা যায় না, যায় কি? যায় না। এই অন্তরঙ্গ নাম করে আত্মার সাধন, এই যে আত্মার খোরাক, আত্মার সাধনা কিভাবে করতে হয়, কোন নামে করতে হয়? ওই অন্তরঙ্গ নামে। ওই অন্তরঙ্গের নামের মধ্য দিয়েই সেই আত্মাকে পরিশুদ্ধ। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আই ওয়ান্ট টু পিওর সোল, আমি একটা শুদ্ধ আত্মা চাই। তার মানে কি? এর অর্থ কি? যে আমার আত্মা শুদ্ধ নয়, তিনি শুদ্ধ একটা আত্মা চাচ্ছে। ভগবান রামকৃষ্ণ পরমহংস বলছে, মা যদি কিছু দিতে চাই দে, মা তুই যদি আমাকে কিছু দিতে চাস, আমাকে একটা শুদ্ধ ভক্তি দে, শুদ্ধ প্রেম দে, শুদ্ধ জ্ঞান দে, শুদ্ধ প্রজ্ঞা দে, শুদ্ধ নিষ্ঠা দে। মানে শুদ্ধ। এই অশুদ্ধ জীবনকে, অশুদ্ধ দেহকে, অশুদ্ধ আত্মাকে শুদ্ধ করতে গেলে ওই আত্মার নাম, সত্তার নাম, ওই বীজ নাম, ওই যে নামে তিনি ডাক শোনেন, এই গোপী প্রেম, জীবনের যত প্রেম, সে সিদ্ধ প্রেম হচ্ছে গোপী প্রেম। গোপী প্রেম মানে হচ্ছে গোপন প্রেম। গোপন ভগবানকে আরাধনা করতে হয় গোপনে, পাবলিকলি। ওই ব্যক্তিগত সাধনা কিন্তু রয়ে যায়। আপনি নাম ধ্যান, প্রার্থনা, অর্চনা, গুণকীর্তন, এগুলো তো লোক দেখে হয় না, হয় কি? একান্ত তার সাথে আমার, তোমার সাথে আমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে, তাই না? এই যে জীবনের সাথে তার সেই অংশ, জীবনের সাথে পূর্ণ জীবনের যে একটা মেলবন্ধন, তিনি পূর্ণ, আমি অংশ, আই এম দ্য পার্ট অফ সুপ্রিম সোল, আমি সেই পরম সত্তার অংশ। এই অংশ এবং পূর্ণের যে মেলবন্ধন, এটা তো একান্ত তার সাথে আমার লীলার সেই জায়গাটুকু।
তাই ওই নরবপু তাহার স্বরূপ, তার স্বরূপটা হচ্ছে কি নরবপু। তাই যখন তিনি আসেন তখন তিনিই হন আমার তৃষ্ণার নিবারণের একমাত্র কেন্দ্র, একমাত্র উপাস্য, একমাত্র ধ্যেয়, একমাত্র আরাধনার সেই ধারণ পালক সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। তাই ওই হাজার বান্দা বলছেন, মা বলছেন যে ঈশ্বরকে আরাধনা করতে গেলে কাকে অনুসরণ করতে হবে? বলছে গড দ্য সন, ওই প্রেরিত পুরুষোত্তম। আপনি যদি যীশু খ্রিস্টকে যদি অনুসরণ করেন তাহলে আপনি ঈশ্বরকে অনুসরণ করবেন, ঈশ্বরের অনুসরণ করা হবে। আপনি যদি যীশু খ্রিস্টের দেখানো পথে চলেন, দেখেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোনো মতাদর্শকে কিন্তু খাটো করেননি, তিনি ফুলফিল করেছেন। তাই হি ইজ দ্য ফুলফিলার অফ দ্য বেস্ট, তিনি হচ্ছে সব কিছুর পরিপূরণকারী। যখন একজন হিন্দু যখন তার কাছে আসতো তিনি বলছেন যে বি মোর হিন্দু, তুমি আরো হিন্দু হও। একজন খ্রিস্টান যখন আসতো তাকে বলতেন যে বি মোর খ্রিস্টান, তুমি আরো খ্রিস্টাবলম্বী হও, খ্রিস্টান অনুসরণী হও। যেহেতু হাউজার ম্যান্দার মা খ্রিস্টান ধর্মের দীক্ষিত ছিলেন, তা তিনি কি বললেন যে ইউ ফলো দ্য গস্ট অফ দ্য সন, এই যে গড অফ দ্য সন, তুমি এই যীশু খ্রিস্টকে, আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করুন। এই যীশু খ্রিস্টকে অনুসরণের মধ্য দিয়ে সেই ঈশ্বরকে অনুসরণ করা হবে। তাই তিনি বলছেন বাইবেল, আই এম দ্য ওয়ে, আমি পথ। এই যে পথ, কোন পথ? আমাদের পথটা হবে কি তার দেখানো পথ। এই যে আমরা বলছি কি চরণামৃত পান করা, চরণ অমৃত। এবারে সেটাকে ক্লিয়ার করে দিলেন কি চলন অমৃত, চলন। ওই যে চরণে তিনি চলেন, এই যে চরণ এবং চলন একই অর্থবহ, কিন্তু আরো বেশি গ্রহণীয় হয়, বাস্তবিকভাবে সেটা আরো বেশি অ্যাপ্লিকেবল হয় যখন আমরা তার চলনে চলি। এই যে চলন ছাড়া চরণ পূজা বন্ধা পূজা, তাই জানিস। এই যে বন্ধা পূজা যেন আমাদের না হয়। পূজা মানেই সম্বর্ধনা, পূজা মানেই বিকামিং, পূজা মানে আমি যার পূজা করছি তার সেই গুণ বৈশিষ্ট্যকে আত্মস্থ করা, চরিত্রগত করা, আচরণের মধ্য দিয়ে সেটাকে জীবনীয় করে তোলা। সেটা হচ্ছে পূজার চরম সার্থকতা। তাই এই যে চলনহারা চরণ পূজা, চলন, তিনি যে চলনায় চলেছেন, মহাপ্রভু শ্রীবা সাঙ্গিনায় একদম দুবাহু তুলে তিনি কীর্তন করছেন, হা কৃষ্ণ বলে তিনি ক্রন্দন করছেন, প্রেমাস্ত্র বর্ষণ করছেন, লম্প জম্প দিচ্ছেন, বিভিন্ন প্রাণায়াম আসন ক্রিয়াদি হচ্ছে, বিভিন্নভাবে তার সে স্বরূপের বিভিন্ন প্রকাশ ঘটছে, বিভিন্ন জ্যোতির্ময় ভাব দ্বারা ভক্তরা সেটা দেখতে পাচ্ছে। এবং মাঝে মাঝে তিনি অনেক আকুলতার সহিত, গভীরতার সহিত, ব্যাকুলতার সহিত তিনি প্রেমাস্ত্র বর্ষণ করছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। কীর্তন শেষে ভক্তরা কাছাকাছি যে জিজ্ঞাসা করছেন যে আপনি তো স্বয়ং শ্রীকৃষ্ণ, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ রূপে আপনি এসেছেন, তাহলে আপনি এত কৃষ্ণকে এত এমনভাবে ডাকেন, এমনভাবে ক্রন্দন করেন, দুবাহু তুলে এমনভাবে প্রেমাস্ত্র বর্ষণ করেন, আমাদের খুব কষ্ট হয় যে কৃষ্ণ এ যুগে এসেছে এই কলির জীবকে উদ্ধারের জন্য, তিনি সে ভগবান শ্রীকৃষ্ণকে দুবাহু তুলে কৃষ্ণ 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 বলে চিৎকার করছে। তো এটা কেমন আমরা আসলে বুঝতে পারি না, বুঝে উঠতে পারি না। দয়া করে প্রভু আপনি একটু বলুন। মহাপ্রভু বলছেন, আমি যদি ভক্তি গদগদ চিত্তে, আমি যদি একাগ্র চিত্তে, আমি যদি নিবিষ্ট প্রাণে, আমি যদি নিষ্ঠানন্দিত প্রাণে দুবাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার না করি, তাহলে এই কলির জীব কি করে শিখবে যে কৃষ্ণকে কিভাবে ডাকতে হয়, কিভাবে পেতে হয়, কিভাবে তাকে ডাকতে হয়, এই যে কিভাবে তাকে ডাকতে হয়, কিভাবে তার আরাধনা করতে হয়, কিভাবে তার বন্দনা করতে হয়, অর্চনা করতে হয়, কিভাবে তার জীবনকে, সেই দিব্য জীবনকে, আমাদের এই জীবনকে দিব্য ভাব দ্বারা ধাপিত করতে হয়, সে ভাগবতমুখী চেতনায় উদ্বুদ্ধ করার জন্য কিন্তু সেই ভাগবত পুরুষ যুগে যুগে নিজের আচরণের মধ্য দিয়ে শিখিয়ে যান। তাই এই পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনি গুরু। এই যে আচার্য মানে যিনি আচরণ করে করে শিখিয়ে যান। শ্রী ঠাকুর বলছেন তার জীবনে যে আমি জীবনে এমন একটি কথা বলিনি যা আমি আমার এই ব্যক্তি জীবনে সেটা পালন করিনি, অ্যাপ্লাই করিনি, এমন একটি, নট এ সিঙ্গেল ওয়ার্ড,
এমন একটি শব্দ আমি আপনাদের জন্য বলিনি বা আপনাদের করতে বলিনি যেটা আমি আমার নিজের জীবনে প্রয়োগ করিনি। তাই তিনি বলছেন, মাই লাইফ ইজ মাই ম্যাটারিয়ালিস্ট ম্যাক্সিম, আমার জীবনই হচ্ছে আমার বাণীর বাস্তবায়িত রূপ। এই যে দিব্য জীবন, এই যে ডিভাইন লাইফ, এই যে ভাগবত জীবন, এই যে অখণ্ড জীবন, এই জীবনের এই আলোকময় জীবন, এই আলোকময় জীবনের সাথে যদি এই জীবনকে যুক্ত করে দিই, এই জীবনকে যদি তার জীবনের সাথে জড়িয়ে ফেলি, তাহলে কিন্তু এই অন্ধকার থাকি না, আমরা অন্ধকারে থাকি না, অন্ধকারে আমরা থাকতে পারি না। যেমন আমি মাতৃভক্তি নিয়ে একটু কথা বলি, যে মায়ের প্রতি টান। শ্রী ঠাকুর বলছেন যে আমার মা যেদিন চলে গেল, আমার মাকে আমি যেদিন হারালাম, আমার মাকে যেদিন আমি হারালাম, আমার মনে হয়েছিল যে আমার অসিত বলছিল যে আমার জীবনের গতি যেন থেমে গেল, আমার জীবনের সব ইচ্ছা শক্তি যেন নিভে গেল। আমার মাকে আমি কখনো ভুলতে পারিনি, বলতে পারে না কোনো সন্তান, কোনো পুত্র কন্যা, কোনো সন্তানই কোনো কিছুর বিনিময়ে এই পিতৃঋণ মাতৃঋণ শোধ করতে পারে না। যত ঋণ আছে জগতে, যত মানুষের সাথে যত ঋণ আছে, সব ঋণ হয়তো শোধ হয়, কিন্তু মাতৃঋণ পিতৃঋণ শোধ হয় না। এটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রত্যেকটা সন্তানের অস্তিত্বের ভিতরে এটা অনুরণন সৃষ্টি করে যে আমার বাবা, আমার মা, আমার মা, আমার বাবা। হয়তো জীবদ্দশায় আমরা অনেকটাই ফিল করতে পারি না, পারিপার্শ্বিক পরিবারের আছে তো অনেক চাপ থাকে। আমি হয়তো আমার মা বাবাকে যেভাবে সেবা করতে চাচ্ছি, তাদের আরামায়েশ দিতে চাচ্ছি, পরিবারের অনেক চাপে কিন্তু অনেক সময় সেটা কম্প্রোমাইজ করতে হচ্ছে। কিন্তু যে সুসন্তান সে কিন্তু কখন কম্প্রোমাইজ করবে না, কারণ আধুনিক এই শিক্ষার যুগে, তথ্য প্রযুক্তির যুগে, সংসার জীবনে যারা আমরা জড়িত আছি, আমরা দেখতে পাই যে বর্তমান সভ্যতার এই অত্যাধুনিক যুগের যে ক্ষেত্রটি তৈরি হয়েছে, যে আসলে বাবা মা, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, জাউলি, স্বামী সবাইকে নিয়ে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করার যে পরিবেশটুকু, সেটা কিন্তু খুব কম দেখতে পাই, আমরা খুব কম দেখতে পাই। আজকে বাবা মা হয়তো সেই গ্রাম অঞ্চলে পড়ে আছে, হয়তো সন্তান তার বিবাহের পর তার সেই সহধর্মিণীকে নিয়ে, তার সন্তান সন্ততিকে নিয়ে হয়তো শহরের তার কর্মস্থলে হয়তো সেখানে খুব আরামায়ের সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, মাসে মাসে তো টাকা পাঠাচ্ছে। আরে টাকাই তো সব নয়, ঠিক কি? টাকাই কি সব? টাকাই কিন্তু সব নয়। মা বাবাকে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। এই যে তারা এই যে খোঁজ নেওয়া, তাদের সমস্যাগুলো সমাধানের জন্য তাদের পাশাপাশি থাকা। আবার দেখা যাচ্ছে যে আসলে জীবনের যে হিসাবটা যদি আমরা করে দেখতে পাই, শ্রী ঠাকুর এটা বলেছেন যে এক বৌমা তার শ্বশুর শাশুড়ি তার সাথে যেমন আচরণ করবে, এটা একটু মায়েরা যারা আছেন একটু শোনার চেষ্টা করুন, যে শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণটা তারা করবে, যে কর্মটা করবে, তারা যখন শ্বশুর শাশুড়ি হবে, তাদের ওই বৌমা থেকে কিন্তু তেমনতর আচরণটা পাবে। কর্মের ফল কিন্তু সবাইকে ভোগ করতেই হবে, এটাই শাশ্বত। কর্মের ফল ভোগ করতে হয়, কিন্তু আমরা যদি চেষ্টা করি আচরণের মধ্য দিয়ে সেই কর্মের ব্যাপারটি কিন্তু আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। ভাগ্যের লেখা যেটা আছে, ভাগ্য কপালে যেটা আছে সেটা ঘটে, কিন্তু সেটা কিন্তু আচরণের মধ্য দিয়ে, ধর্মীয় চেতনার মধ্য দিয়ে, গুরুগত নির্দেশের মধ্য দিয়ে কিন্তু সেই কপালের লিখনের পরিবর্তনও কিন্তু করা যায়। হয়তো আমার মৃত্যু যোগ ছিল, সে আমরা যদি ভাগবতের কথা বলি, সুখদেব যা রাজা পরীক্ষিত, যিনি অভিসম্পাদ প্রাপ্ত হয়েছিলেন, যে তার সপ্ত দিবসের দিন সেই সর্বদংশনে তার মৃত্যু হবে। কিন্তু দেখেন ওই 7 দিবসে যে ভাগবত সুখদেব তাকে শ্রবণ করালেন, সেই ভাগবত শ্রবণের মধ্য দিয়ে কিন্তু তার সেই মৃত্যুযোগ কেটে গিয়েছিল, তাই না? যাজন, এই যে মজ্জাজি, এখানে যারা এখানে ঢুকে গিয়েছেন, এই আবেশে যারা ঢুকে গিয়েছেন, তাদের চিন্তা চেতনা কিন্তু সেই ভগবানের চিন্তা চেতনায় এখন কিন্তু একনিষ্ঠ আছে না? তো এর মধ্যে যারা ঢুকে যায়, তাদের কিন্তু কোনো রোগ শোক জরা ব্যাধি বিপদ আপদ মৃত্যু, আসন্ন মৃত্যুকে রোধ করতে পারে এই ভাগবত জীবন, এই ভাগবত কথা। আসন্ন মৃত্যু আসছে, সেই মৃত্যুকে রোধ করতে পারে।
এই মজ্জাজি তাকে যখন সেই পরিবেশটা যখন আমরা ঢুকে যাই, তাই বলছে নিত্য সাধুসঙ্গ, নিত্য সৎসঙ্গ। বলছি আমরা প্রার্থনায় যে সাধু সঙ্গ দেউনিত পরম গুরু দাতা, হে পরম গুরু তুমি আমাকে নিত্য সাধু সঙ্গ দাও। তাই সাধু সঙ্গে কেন আমরা আসি? কারণ আমরা এটাই বিশ্বাস নিয়ে আসি যে সাধুর সঙ্গে গেলে সাধুর কোনো আচরণ, সাধুর কোনো ভাব, সাধুর কোনো আবেশ, সাধুর কোনো কিছু হয়তো আমার জীবনে যদি লাগে সেটা আমার জীবনটা ধন্য হবে। এই যে সাধু সঙ্গ, আবার অনেকে আমরা এই সঙ্গের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনের অনেক ভুল ভ্রান্তিগুলো আমরা কাটিয়ে উঠতে পারি। যেটা বলছিলাম, এই যে মায়ের কথা বলছিলাম, যে মা ঠাকুর মা বলতেই একেবারেই বিচলিত হতেন, একেবারেই মা মা। তিনি বলছেন যে আমার জীবনে আমি যত যা কিছু আমার হয়েছে সব আমি মাঠ থেকে পেয়েছি, মাঠ থেকে পেয়েছি। আবার এই মায়ের স্মৃতিকৃতিকথা, মা চলে যাওয়ার পর যখন তিনি মায়ের কথা ভাবতেন, তিনি বলছেন এই মায়ের কথা যখন আমি ভাবি তখন মা স্বয়ংরূপে আমার কাছে হাজির হন। এখন মার অশরীরী ভাবটি যখন আমার মধ্যে এসে হাজির হয় তখন আমি কিন্তু মায়ের অভাবটা অনেকটাই কিন্তু কম অনুভব করি, মায়ের অভাবটা কম অনুভব করি। এই যে স্মৃতিকৃতিগাথা, স্মৃতিতর্পণ, এই স্মৃতিতর্পণের মধ্যে দিয়ে কিন্তু এই যে মায়ের, এই যে পূর্ণিমা মায়ের আজকে যে স্মৃতিতর্পণ হচ্ছে, এটা কিন্তু মায়ের এই স্মরণটা হচ্ছে। তাহলে মায়ের সাথে সেই সন্তানের এই পরিবারের যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু আজকে কিছুটা হলেও তাদের স্মরণে মননে আসছে না? এই যে স্মরণে মননে আসার যে প্রক্রিয়াটি, প্রতি বছর যারা বাবা মা হারিয়েছে, যারা এই পিতা মাতাকে হারিয়েছে, এই বাৎসরিক এই যে স্মৃতি স্মরণটার মধ্য দিয়ে কিন্তু তাদের আত্মা যে লোকে যে ধামে থাকে তারা কিন্তু স্বস্তি পায়, তৃপ্তি পায়, আনন্দ পায়। আর এই ব্যাপারটি সব থেকে বেশি ঘটে পুত্র সন্তানের মধ্য দিয়ে। তাই শ্রীনন্তে বিশ্ব অমৃতস্য পুত্র, যে পুত্র সন্তান এর মধ্য দিয়ে কিন্তু বাবা মা আবার জাত হয়। এই যে গয়ায় পিণ্ডদান কে দিচ্ছেন? পুত্র দিচ্ছেন। এই পিণ্ডদানের মূল তত্ত্বকথা হচ্ছে যে গয়ার সেই যেখানে অর্ধসাহিত আছেন সেই পাদপীঠে মহাবিষ্ণুদেব তার চরণ পাদপদ্মে সেই আনতি পুত্র করছেন যে হে বিষ্ণুদেব তুমি আমার বাবাকে আবার নিরালম্ব থেকে, নিরাশ্রয় থেকে আশ্রয় দাও, আমার মাকে নিরালম্ব নিরাশ্রয় থেকে আশ্রয় দাও। এই আকুতিটা কিন্তু পুত্র সন্তানই করে। তাই প্রত্যেকটি দাম্পত্য জীবনের প্রত্যেকটি দম্পতির মধ্যে এই পুত্র সন্তানের কিন্তু একটা চাহিদা রয়েছে। এবং এই পুত্র সন্তান কিভাবে পৃথিবীতে আনতে হয়, সুসন্তান কি করে পৃথিবীতে আনতে হয়, এগুলো কিন্তু ধর্মীয় আখ্যান উপাখ্যান তো আছে। এবং এ যুগের পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এগুলো কিন্তু স্পষ্ট করে বলে গিয়েছেন। এই গ্রন্থগুলো কিন্তু আমাদের দীনেশ ঠাকুর কাছে আছে, আপনারা অধ্যয়ন করবেন। যে স্বামীর প্রতি টান যেমনই ছেলে জীবন পাই তেমনই, স্বামীর মধ্য দিয়ে সন্তান। কুন্তী দেবী বলছেন আমি যেমন যেমন সন্তান চাইবো তেমন তেমন সন্তান পৃথিবীতে আনবো। কুন্তী দেবী বলছেন মহাভারতের সাধ্বী রমণী, মহাভারতের একটা মানে সব থেকে উল্লেখযোগ্য একটা নারী চরিত্র, সেটা হচ্ছে কুন্তী দেবী, অর্থাৎ পঞ্চ পাণ্ডবের মাতৃদেবী। তিনি বলছেন যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এমন এমন বলশালী, শক্তিমান, ধর্মপ্রাণ, ইষ্টপ্রাণ, গুরুগত প্রাণ সন্তান আমি একাধিক আনতে পারি, একাধিক আমার ইচ্ছা অনুযায়ী আমার সন্তান হবে। এখানে অনেক মায়েরা আছেন, আপনারা বলতে পারবেন যে আমি ভীমের মতো সন্তান আনতে পারবো, আমি যুধিষ্ঠিরের মতো সন্তান আনতে পারবো। এই যে সতীত্ব, পবিত্রতা, শুদ্ধতা, শুচিতা। সেদিন সত্যবানের মৃত্যুযোগ ছিল, বিবাহের কিছুদিন পরেই তার মৃত্যু হবে, কিন্তু সেই সাবিত্রী যখন অনেক বড় কাহিনী, শর্টকাট বলছি, সাবিত্রী যখন মনে প্রাণে সেই সত্যবানকে স্বামীরূপে বরণ করে নিলেন। এই যে দেখেন আগে কিন্তু আর্য মুনি ঋষিরা তিনি তার এই যে বিধান, যে প্রথাগুলো প্রবর্তন করেছেন সেগুলোই কিন্তু শাস্ত্র, সেগুলোই কিন্তু আমাদের বৈদিক শাস্ত্র। এগুলোই নিয়ে কিন্তু আমরা চলছি। আমাদের বিধান ছিল, বৈদিক শাস্ত্রে আমাদের বিধান আছে যে বাগদানকে বিবাহ বলেই মানবে। বাগদানকে আপনি কি বলছেন? আশীর্বাদ। বর্তমান সময়ে যেটা বলা হচ্ছে আশীর্বাদ, বলি না আমরা আশীর্বাদ করি না, বাগদান মানে কি আমরা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কন্যাপক্ষ পুত্রপক্ষ যে তার সাথে তার বিবাহ হবে, তার সাথে তার বিবাহ হবে। এই প্রতিশ্রুতি, কমিটমেন্টটা হচ্ছে আশীর্বাদ, এটাকে বলছে বাগদান। এই বাগদানকে বিবাহ হিসেবেই কাউন্ট করা, প্রকৃত বিবাহ হিসেবে কাউন্ট করা হতো।
যখন সাবিত্রী বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় যে যখন তার মনোপুত সে জীবন স্বামীকে খুঁজে পেলেন না, তখন তিনি যখন ব্যাক করছেন, দেখেন বনের মধ্যে এক সেই খালি গায়ে এক যুবক ধ্যান করছে। তাও পিছন থেকে দেখলেন, সামনে থেকে না, পিছন থেকে দেখেই তিনি ওই তাকে স্বামী রূপে বরণ করে নিলেন, যে ইনি আমার স্বামী হওয়ার একমাত্র যোগ্য। বাবাকে বললেন, আগে তো বিবাহের ক্ষেত্রে কুষ্টি বিচার করা হতো, কন্যার কুষ্টি দেখা হতো, পুত্রের কুষ্টি দেখা হতো। সেভাবে সেই রাজ্যের, তিনি তো রাজা, রাজকন্যা, সে রাজ্যের সে নির্ধারিত যারা পুরোহিত থাকতেন, জ্যোতিষশাস্ত্রবিদ থাকতেন, তাদেরকে দিয়ে কুষ্টি বিচারে ধরা পড়ল যে সত্যবান বিবাহের কিছুদিন পরেই মৃত্যু। কোন রাজা যখন জানতে পারে তার কন্যার বিবাহ হবে এমন একটি যুবকের সাথে, যে বিবাহের কিছুদিন পরেই সে গত হবে, তো সে বাবা কখনো সেই ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে? অনেকভাবে কিন্তু চেষ্টা করলো সাবিত্রীকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য, কিন্তু সাবিত্রী বলল, আমি যাকে একবার মনে প্রাণের স্বামী রূপে বরণ করে নিয়েছি, তার মৃত্যুই হোক আর জীবিতই সে থাকুক, সেটা আমি দেখবো না। আমি তাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি, এখন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি তাকে বরণ করে নিতে চাই। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতেই সমাজ বাড়ে। এই যে বরণ করে নিলেন, এই যে স্বামীর প্রতি নিষ্ঠা, এই যে একনিষ্ঠতা এবং তার জীবনের যে পবিত্রতা, শুদ্ধতা, যে তিনি জমালয় থেকে তার স্বামীর প্রাণকে তিনি যমরাজ থেকে ছিনিয়ে নেন। এই যে নারীর শুদ্ধতা, নারীর সতীত্ব, যত গুণী থাক না মেয়ের, সতীত্ব যার নাই, এই যে সতীত্বই হচ্ছে তার জীবনের। আমরা সীতার কথা দেখতে পাই, যে রাবণ যখন তাকে অপহরণ করলেন, ওই সতীত্বের বেড়াজাল ছিন্ন করে কিন্তু রাবণ তার সংস্পর্শে আসতে পারেনি। পেরেছে কি? পারেনি। এই জন্য প্রত্যেকটি মায়ের, বিবাহিত এবং অবিবাহিত, বিশেষ করে অবিবাহিত মায়েদের ক্ষেত্রে বলবো, যে সতীত্বটা এটা যেন অটুট থাকে, অটুট থাকে। কারণ এই জীবনটাকে যদি আমি সুন্দর করে তুলতে চাই, এই জীবনের মধ্যে দিয়ে যদি আমি কোনো সুসন্তান পৃথিবী আনতে চাই, দেবপম চরিত্রের সন্তান আনতে চাই, তাহলে আমাকে শুদ্ধতার নিয়মেই আমাকে এগোতে হবে। আজকে যে মা যে সন্তান জন্ম দিচ্ছে, ওই সন্তান যখনই ইন করছে, ওই যে কথা আমাদের অসিদ্ধ বলছিলেন, যে সন্তান নেওয়ার যে মুহূর্তটুকু, সন্তান নেওয়ার যে ভাবটুকু, ওই যে ভাবভূমি, ওই ভাবভূমিতে মায়ের চিন্তা চেতনার জগতে, বাবার চিন্তার চেতনার জগতে যে ভাবনাগুলো আসবে। দেখেন আজকে এখানে একটা সৎসঙ্গ, সাধুসঙ্গ হচ্ছে, এখানে হয়তো মহাপ্রভুর লীলায়িত জীবনের, বিষ্ণুপ্রিয়ার সাথে তার সেই দাম্পত্য জীবনের একটা অপূর্ব জীবন কাহিনী হয়তো আপনারা শ্রবণ করছেন। কোনো দম্পতি হয়তো সেটা গভীরভাবে শ্রবণ করছে, মহাপ্রভুর জীবন আদর্শ নিয়ে, মহাপ্রভুর সেই ভাগবত জীবনের কথা নিয়ে, মহাপ্রভুর সেই প্রেমময় জীবনের কথা নিয়ে অনেক কথা ওই দম্পতি শুনছে, শ্রবণ করছে, এবং তারা খুব মুগ্ধ হয়ে শুনছে। এই অনুষ্ঠান শেষে নবদম্পতি তারা দুজনেই এতটাই মুগ্ধ হয়েছে, এই অনুষ্ঠান শেষে যখন তারা হাঁটতে 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 বাড়ি যাচ্ছে, দুইজনেই কিন্তু রাস্তায় কথোপকথন করতে করতে যাচ্ছে, বাহ কি সুন্দর জীবন, কি ডিভাইন লাইফ, কি ভাগবত জীবন, মহাপ্রভুর কি সুন্দর চেহারা, কি অপরূপ জ্যোতির্ময় রূপ, কি তার জীবন মাহাত্ম্য, কত সুন্দরভাবে তার জীবনকে তিনি, তার দাম্পত্য জীবনকে তিনি অতিবাহিত করেছেন, তার ভাগবত জীবনকে অতিবাহিত করেছেন, তার কর্মময় জীবনকে অতিবাহিত করেছেন। এই চিন্তা চেতনা করতে 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 কিন্তু ওই নবদম্পতি যাচ্ছে, গেল বাড়িতে যে হাত মুখ ধুচ্ছে, ওই চিন্তা কিন্তু ওই গুরু মস্তিষ্কের মধ্যে, সেরিব্রাম সেলের মধ্যে কিন্তু একদম ইন করেছে। হ্যাঁ, ওই দুজনের মধ্যে খালি শুধু ওই কথোপকথন হচ্ছে। এই সাধুসঙ্গ সৎসঙ্গের এই যা শিখে গেল, যা দেখে গেল, সাধুদের যে সংস্পর্শ নিয়ে গেল, ভাগবত পাঠকের বা বক্তাদের যে বক্তব্য তারা শ্রবণ করে গেল, সেটাই কিন্তু তারা আলাপ আলোচনা করতে করতে তারা ঘুমাতে গেল, বেডের পরে বসেছে দুজনে, তারাও কিন্তু এই কথোপকথন করছে, এই আলোচনাই করতে করতে যদি ওই দিনে, ওই রাতে যদি তারা কোনো সন্তান নেয়, ওই মা যদি কোনো সন্তান নেয়, এবং সন্তান নেওয়ার সময় যদি ওই মহাপ্রভুর জীবন আলোকের, জীবন আদর্শের, ভাবাদর্শের ওই চিন্তা ভাবধারাগুলো যদি ওর মধ্যে কাজ করে, ওহ যদি আমি মহাপ্রভুর মতো একটি সন্তান ধারণ করতে পারতাম, হে মহাপ্রভু তুমি আমাকে তোমার মতো একটি সন্তান দাও, এই যে আকুতি, এই আকুলতা, এই ব্যাকুলতা যদি ওই মায়ের ওই চিন্তাধারার মধ্যে প্রকাশিত হয়,
বাবার ওই বীজধারার মধ্য দিয়ে যদি প্রকাশিত হয়, এবং ওই ওই ভাব থেকে যে সন্তান আসবে, সেই সন্তান জন্ম নেবার পর কি বলবে জানেন? হরিবোল হরিবোল হরিবোল। এটা ঘটেছিল কেমন? এটা উদাহরণ আমরা দিতে পারি। দেখেন, এই যে হিরণ্যকশিপু আপনারা জানেন, দত্ত হিরণ্যকশিপু, তার ঔরজ্যত সন্তানের নাম কি? শুধু প্রহ্লাদ করলে কিন্তু একদম হবে না, চিনবে না। প্রহ্লাদ একদম ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের আগে কিন্তু ভক্ত দিতে হবে। এটা কিন্তু শাশ্বত, এটা সর্বজনীন যে ভক্ত প্রহ্লাদ, যিনি জন্মের পর থেকেই সেই হরিবোল হরিবোল হরি প্রেমে মাতোরা ছিলেন। হরি সবকিছুর মধ্যে সেই হরিকে দেখতে পেতেন, এবং সেই দত্ত বাবা দত্তকুলকে যিনি উদ্ধার করলেন, এবং এই দত্তগুলি প্রশ্ন হতে পারে যে দত্তগুলি কি করে হরি ভক্তের এই আবির্ভাব হল। এর একমাত্র মূল যে কারিশমা, এর মূল যে রহস্য, সেটা হচ্ছে মা। মায়ের নাম ছিল কয়ধু। প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়ধু। ঠাকুর অনুকূলচন্দ্র এই জায়গাটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, যিনি দত্ত, তার মধ্যে যেমন দত্তভাব আছে, সেই দত্তভাবের মধ্যে আবার দেবভাব আছে। একটা মানুষ হয় শয়তানের, নয় ভগবানের। তার মধ্যে যেমন ভালো গুণ আছে, মন্দ গুণ আছে, আছে না? ভালো গুণ আছে, মন্দ গুণ আছে। তার মধ্যে দেবগুণ আছে, আবার অসুর গুণ আছে, আছে না? তার মধ্যে দত্ত ভাব আছে। অর্থাৎ সেই দত্ত হিরণ্যকশিপুর মধ্যে দেবভাব ছিল। সেই দেবভাবকে উন্মোচন করেছিল কে? একজন স্বামীর জীবনের অন্তর্নিহিত কোন বৈশিষ্ট্যকে, বলছে কোয়ালিটিস এন্ড ট্রেটস, এই যে গুণ বৈশিষ্ট্যকে উন্মোচন করতে পারে একমাত্র তার সহধর্মিণী স্ত্রী। আমার ত্রুটি বিচ্যুতি এটা আপনারা কিচ্ছু জানেন না, আমার কিন্তু সহধর্মিণী জানে। আবার আমার সহধর্মিণীর ত্রুটি বিচ্যুতি আপনারা কেউ জানেন না, আমি জানি। এই যে ব্যক্তি থেকে দম্পতি, ব্যক্তি দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র। আমার এই ব্যক্তি জীবন ক্ষুণ্ণ হলো যখন আমি বিবাহিত জীবনে গেলাম, দাম্পত্য জীবন, ব্যক্তি দম্পতি। তারপরে কিন্তু গৃহ জীবন এলো, সন্তান সন্ততির মধ্যে গৃহ জীবন, ব্যক্তি দম্পতি গৃহ। তারপরে এই গৃহ নিয়ে কিন্তু সমাজ হলো, কয়েকটা গৃহ নিয়ে তো সমাজ, আর কয়েকটি সমাজ নিয়ে কিন্তু রাষ্ট্র। এখন এই ব্যক্তি কিভাবে উদ্ধার পাবে? ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধারণে যজন যাজন ইষ্টবৃতি সস্তয়নী প্রবর্তকম। এই যে প্রবর্তকম, তিনি প্রবর্তন করছেন যে ব্যক্তি তুমি যদি উদ্ধার পেতে চাও, এই যজন যজন ইষ্টবৃতি সস্তয়নীর মধ্য দিয়ে তোমাকে উদ্ধার পেতে হবে। দাম্পত্য, ব্যক্তি দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী জায়পতি মিলি দম্পতি, তোমাকে উদ্ধার পেতে গেলে যজন যাজন ইষ্টবৃতি সস্তয়নী সদাচার, রাষ্ট্র সমাজ, এই যে বিধান, এই যে কয়ধু কিন্তু সব সময় কিন্তু লক্ষ্য করতেন যে ওই স্বামীর ওই দৈত্য ভাবের মধ্যে ভালো গুণটা কি কি আছে। এই যে ভালো দিকটাই তিনি বেছে বেছে নিতেন। ভালো ভাবটা যখন তিনি অন্বেষণ করতেন, অনুসন্ধিৎসা যেটাকে বলা হচ্ছে, ইনকুইজিটিভনেস, যেটা যে অনুসন্ধানের মধ্য দিয়েই, অর্থাৎ আমার কি প্রয়োজন সেটা বলার আগেই যখন বুঝে যায়, সেটাকে বলে অনুসন্ধিৎসা। এটা কিন্তু কয়ধু সার্চ করতেন যে আমার স্বামী তো ঈশ্বর বিদ্বেষী, হরি বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, উৎস বিদ্বেষী, তাহলে এই বিদ্বেষের ভাবের মধ্যে নিশ্চয়ই কোনো ভালো না কোনো ভালো ভাবটি আছে। ওই ভালো ভাবের সময়টুকুই কিন্তু ওই কয়ধু কাজে লাগিয়েছিলেন। তার ফসল হচ্ছে এই হরিভক্ত প্রহ্লাদ, যিনি বলছেন যে বাবা যখন বলছে যে তোর এই স্ফটি স্তম্ভের মধ্যে কি ভগবান আছে, হরি আছে? বলছে আলবাত আছে, নিশ্চিত আছে, নিশ্চয় আছে। তিনি দেখালেন। এই যে দেখেন, বাবার সন্তানের কারণে, পুত্রের কারণে সেই দত্ত হিরণ্যকশিপু সেও হরিকে দেখতে পেলেন না? যে এই ভক্ত প্রহ্লাদের কারণে, দেখেন এই ভক্তের এই যে প্রহ্লাদের আবির্ভাব আগমনটা কিন্তু মায়ের কারণে। এই যে মায়ের সবকিছু কৃতিত্ব কিন্তু, তিনি যখন এই হরিভক্ত সেই প্রহ্লাদ এলেন, সেই বিদ্বেষ পরায়ণভাবে সেই স্ফটি স্তম্ভের মধ্যেও যখন সেই হরি যখন স্বয়ংরূপে দেখা দিলেন, সে দেখা তো দর্শন তো করলেন, হিরণ্যকশিপু দর্শন তো করলেন, তাহলে এই পুত্রের কারণেই তো করলেন কিনা? এই জন্য বলা হচ্ছে, শাস্ত্র বলছে যে কোনো বংশে, কোনো পরিবারে, কোনো কুলে যদি একজন ভগবতমুখী সন্তান জন্ম নেয়,
যদি ঈশ্বরমুখী সন্তান জন্ম নেয়, ধর্মপ্রাণ, ইষ্টপ্রাণ, গুরুগত প্রাণ সন্তান যদি জন্ম নেয়, তাহলে ওই সন্তান তার পূর্বপুরুষ 14 পুরুষ পর্যন্ত ওই সন্তানের দ্বারা উদ্ধার পেয়ে যায়। তার পরিবার পরিজন, তার পারিপার্শ্বিক, তার সমাজ, তার রাষ্ট্র সবকিছুই কিন্তু ওই সন্তানের ভাবধারায়, ওই সন্তানের ধর্ম চলনের মধ্য দিয়ে, ইষ্টমুখী চেতনার মধ্য দিয়ে, সৎ মঙ্গলমুখী চেতনার মধ্য দিয়ে কিন্তু সবাইকে সেই ঈশ্বরমুখী, উৎসমুখী, কৃষ্টিমুখী, সংস্কারমুখী, ঐতিহ্যমুখী করে তোলে। এই জন্য সন্তান, সুসন্তান বারবার পৃথিবীতে আজকে দেববান চরিত্রের সন্তানের বড় অভাব। এর মূল কারণ হচ্ছে আমাদের বিহিত বিবাহের অভাব। শাস্ত্রসম্মত যে বিবাহ, এই জায়গাগুলো কিন্তু দেখেন পুরুষোত্তম যিনি, তিনি কিন্তু সবকিছুই পরিপূরণ করেন। তিনি কোনো কিছু বাদ দিয়ে যান না। যদি কোনো যুগে কোনো সময় কোনো কিছু বাদ দিয়ে যান, পরবর্তীতে আবার এসে সেখান থেকে শুরু করেন, পরিপূরণ করেন। তাই তিনি অল ফুলফিল অ্যাট দ্য বেস্ট, সবকিছুর পরিপূরণকারী।